বন্ধুরা, স্বাগত জানাই আজকের এই রহস্য ঘেরা এক নতুন রোমাঞ্চকর ভিডিওতে। আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে গভীর আর রহস্যময় জলরাশির গভীরে, যেখানে লুকিয়ে আছে এমন সব প্রাণী যা আপনার কল্পনারও অতীত। প্রাচীন কিংবদন্তি থেকে শুরু করে আধুনিক সামুদ্রিক অভিযান, সবখানেই উঠে এসেছে এদের ভয়ঙ্কর সব গল্প। এদের কেউ এতটা বিশাল যে মুহূর্তেই ডুবিয়ে দিতে পারে আস্ত একটা জাহাজ, আবার কেউ এতটাই রহস্যময় যে তাদের অস্তিত্ব নিয়েই রয়েছে হাজারো প্রশ্ন। সাধারণ মানুষ এদেরকে হয়তো সামুদ্রিক রাক্ষস নামেই চেনে। তো চলুন আর দেরি না করে যাত্রা শুরু করি সেই অজানা জগতে, যেখানে আপনি সাক্ষী হবেন পৃথিবীর সবচেয়ে ভীতিকর এবং বিস্ময়কর কিছু সামুদ্রিক প্রাণীর। প্রথম নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে লেভিথিয়ান, যা প্রায়শই পৌরাণিক কাহিনী বা রহস্যময় গল্পে উল্লেখিত হয়। এটি 4 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে বলে ধারণা করা হয়। এটিকে কখনো কখনো শয়তানের একটি রূপ বা সমুদ্রের এক বিশাল দানব হিসেবে চিত্রিত করা হয়েছে। কিছু মানুষ বিশ্বাস করে যে লেভিথিয়ানের প্রাকৃতিক শক্তি রয়েছে এবং এটি একটি বাস্তব প্রাণী যা সমুদ্রের গভীরতম অংশে বাস করে। আবার অনেকে এটিকে কেবলমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা একটি কাল্পনিক গল্প বলে মনে করেন। তবে এর বিশালতা এবং ক্ষমতা নিয়ে যে কল্পনার বিস্তার, তা একে বিশ্বের অন্যতম রহস্যময় সামুদ্রিক জানোয়ারের তালিকায় স্থান দিয়েছে। দ্বিতীয় নম্বরে আছে দ্য গিগান্টিক অক্টোপাস, দৈত্যাকার অক্টোপাস যা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে বলে জানা যায়। সমুদ্রে জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনার জন্য কুখ্যাত, যদিও এর অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এর সম্পর্কে অনেক কিংবদন্তি এবং ঘটনা শোনা যায়। কিছু মানুষ বিশ্বাস করেন যে এই প্রাণী সত্যিই পৃথিবীতে বাস করত, কিন্তু বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তবে সমুদ্রের কিনারায় এর শরীরের কিছু ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এমন বিশাল আকারের কোনো জীব সত্যিই কোনো এক সময় পৃথিবীতে ছিল। এর রহস্যময়তা এবং সম্ভাব্য ভয়ঙ্কর ক্ষমতা একে সামুদ্রিক দানবের এক ভয়ঙ্কর উদাহরণ করে তুলেছে। তৃতীয় নম্বরে রয়েছে দ্য ব্লোপ। ব্লোপ হলো একটি রহস্যময় সামুদ্রিক শব্দ যা 1997 সালে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA দ্বারা রেকর্ড করা হয়েছিল। এই শব্দটির উৎস নিয়ে দুটি প্রধান তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব অনুযায়ী এটি একটি বিশাল সামুদ্রিক দানবের দ্বারা সৃষ্ট শব্দ। দ্বিতীয় তত্ত্ব অনুসারে এটি আটলান্টিক মহাসাগরের বরফ ভাঙার ফলে সৃষ্ট একটি প্রাকৃতিক শব্দ। তবে NOAA এর বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ব্লোপ শব্দটির উৎস একটি জীবিত প্রাণী হতে পারে, যা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। যেহেতু পৃথিবীর ট্রিলিয়ন জীবজন্তু সম্পর্কে মানুষ এখনো জানে না, তাই এই দানবের পৃথিবীতে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এর অস্তিত্বের রহস্যই একে আরো ভীতিকর করে গড়ে তুলেছে। চতুর্থ নম্বরে রয়েছে যমুনন্ডর। প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ান পুরাণ অনুসারে যমুনন্ডর হলো এক বিশাল সামুদ্রিক সর্প যা সমুদ্রের চারপাশে নিজেকে ঘিরে রাখে এবং নিজের লেজ কামড়ে ধরে। এটি যখন নিজের শরীর কামড়ায় তখন এর শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। যমুনন্ডরের কোনো প্রাকৃতিক শক্তি না থাকলেও এর রক্তে অত্যন্ত মারাত্মক বিষ রয়েছে বলে বিশ্বাস করা হয়। কেউ কেউ এটিকে নিছকই কাল্পনিক ঘটনা বলে মনে করলেও অনেকে দাবি করেন যে তারা এই প্রাণীটিকে নিজেদের চোখে দেখেছেন। ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে ফেরা অনেক নাবিক তাদের উপর এই প্রাণীটির আক্রমণের কথা উল্লেখ করেছেন। যমুনন্ডরের ভীতিকর বর্ণনা এবং এর বিষাক্ত ক্ষমতা একে এক কিংবদন্তিময় সামুদ্রিক দানবে পরিণত করেছে। পঞ্চম নম্বরে রয়েছে ডেকোসর্স। ডেকোসর্স নামটি শুনতে পরিচিত মনে না হলেও এটি ডাইনোসরের যুগের সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল। এর শরীরের ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল, যা দেখতে মাছ এবং কুমিরের সংমিশ্রণের মতো ছিল। বিজ্ঞানীরা আর্জেন্টিনা, রাশিয়া এবং ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এর জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এর ভয়ঙ্কর দাঁত এটিকে তার সময়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীব হিসেবে পরিচিতি দিয়েছিল। যদিও এটি বর্তমানে বিলুপ্ত, এর উপস্থিতি প্রমাণ করে যে সমুদ্র অতীতে কতটা ভয়ঙ্কর প্রাণীতে পূর্ণ ছিল এবং এর শক্তি কতটা অপ্রতিরোধ্য ছিল। সমুদ্রের এই গভীর ও রহস্যময় বাসিন্দারা আমাদের মনে এক মিশ্র অনুভূতি তৈরি করে, ভয়, কৌতূহল এবং প্রকৃতির বিশালতার প্রতি শ্রদ্ধা। এই প্রাণীগুলো প্রমাণ করে যে মানব জাতির জানার পরিধি এখনো কতটা সীমিত এবং সমুদ্রের গভীরে আরো কত রহস্য লুকিয়ে আছে। তো বন্ধুরা, সমুদ্রের গভীরের এই ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণীদের সম্পর্কে জেনে কেমন লাগলো? এই দানবদের নিয়ে আপনার কি ধারণা? কমেন্ট করে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।